তো সামনে আলহামদুলিল্লাহ এটা আনন্দের সাথে নিতে হবে। কি বলেন? রমজানকে কিসের সাথে নিতে হবে? আনন্দের সাথে নিতে হবে। যে সিয়াম আমাদের কোথায়? দরজায়। সিয়ামকে মেহমান হিসেবে গ্রহণ করতে হবে। সিয়াম যেন আমাদের কি মেহমান। কেমন মেহমান? অতি সম্মানিত মেহমান। বাড়িতে একটু দামি মেহমান আসলে তারা আমরা সম্মান করি। সম্মান করার জন্য ঘর দর পরিষ্কার করি, বিছানা কাঁথা পরিষ্কার করি। সে যাতে কষ্ট না পায় তার জন্য প্রয়োজনে বাড়ির অন্য বাড়ি থেকে ওষুধ ধারও করি কি করি না বলেন? এই সামনে যে সিয়াম আসছে এটাকে মেহমান হিসেবে, এক নম্বর কথা না, একে আমরা কি হিসেবে গ্রহণ করবো? মেহমান হিসেবে গ্রহণ করব। এই মেহমানের যাতে কোনো অমর্যাদা না হয়, অর্থাৎ মেহমানের মর্যাদা সঠিকভাবে রক্ষা করব। এই মেহমানকে পাঠিয়েছেন, এই মেহমানের মালিককে স্বয়ং রব্বুল আলামিন। এবং এই মেহমানের সম্মান করলে লাভ আছে না লস আছে? অনেক লাভ আছে। মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম রাখলো ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার অতীত সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে কি সিয়ামগুলো রাখতে হবে না? মান তামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের মাসে কিয়াম করলো, এটা সহজ করার জন্য আমরা এটাকে তারাবির সালাত হিসেবে নিয়ে নিয়েছি। অর্থাৎ রাত্রের যে অতিরিক্ত যে আমরা সালাত আদায় করি, যে ব্যক্তি রাতে রমজান মাসে ইবাদত বন্দেগী করলো, রব্বুল আলামিন তার জীবনের অতীত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে কি রোজা রাখতে হবে, আবার তারাবিও পড়তে হবে। মান কাওয়ামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের মর্যাদা রক্ষা করলো, অর্থাৎ লাইলাতুল কদরে ঈমানের সাথে ইহতিসাবের সাথে ইবাদত বন্দেগী করলো, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন। তাহলে সিয়াম এসেছে এমন বড় মর্যাদা মেহমান যে তার মর্যাদা রক্ষা করার জন্য রাত জাগতে হবে, তার মর্যাদা রক্ষা করার জন্য সিয়াম রাখতে হবে, তার মর্যাদা রক্ষা করার জন্য রাতে অতিরিক্ত সালাত আদায় করতে হবে। এই প্রস্তুতিগুলো যাতে সঠিকভাবে সম্পাদন হয় তার চেষ্টা কি এখন থেকে করতে হবে। এরপর হলো গোটার উপরে যে কথাটা, সেটা হলো এই, রব্বুল আলামিন বলছেন যে আমি সিয়ামটা কেন দিলাম? তোমরা যাতে আল্লাহ সচেতন হতে পারো, মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ সচেতন বা মুত্তাকি হতে পারো। তাহলে এই সিয়াম রাখা যে লাভগুলা পেলাম, গুনাহ মাফ হওয়ার লাভ, আর একটা লাভ কি পেলাম? আমি মুত্তাকি হতে পারবো, আমি তাকওয়া অর্জন করতে পারবো। আচ্ছা, তাকওয়া অর্জন করলে আবার কি লাভ? রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাব তাদের জন্য হেদায়েত যারা কি মুত্তাকি। মুত্তাকি হওয়ার অনেক লাভ আছে, তার মধ্যে সর্বোচ্চ লাভ হলো কিন্তু কোরআনের হেদায়েত গ্রহণ করা। আর রমজানের যে সম্মান, রমজানের যে মর্যাদা, রমজানে যে একটা নফল করলে অন্য মাসে একটা ফরজের সমান, নফলে রমজান মাসে একটা ফরজ অন্য মাসে যে সমান্তরতা ফরজের সমান, এবং রমজান মাসে যে কোনো আমল দিয়ে যে জীবনে গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে, তার পিছনে মূল বিষয় কি? মূল বিষয় হলো আল্লাহ। মূল বিষয় কি? মূল বিষয় আল্লাহ। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস
ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। একেবারে স্পষ্ট কথা, এই মাস সেই মাস যে মাসে কি হয়েছে, কোরআন নাযিল হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর এই কোরআন কি হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এটা হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। কোরআনটা কি সত্য মিথ্যার মধ্যে, মানে আপনি কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ইসলাম কোনটা জাহেলিয়াত, কোনটা আলো কোনটা অন্ধকার, এই পথ বুঝতে যদি চান, এই পথ বুঝার জন্য আপনার কাছে রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো প্রেসক্রিপশন, সেটা হলো কি আল কোরআন। এত বড় নিয়ামত যেহেতু পেয়েছেন, আল্লাহ এবার বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই মাসটা পাবে সেজন্য কি করে, অবশ্যই রোজা রাখে। তাহলে কোরআনের তো মর্যাদা রক্ষা করতে আমরা পারি না, ঠিক আছে, কিন্তু কোরআনের মর্যাদা রক্ষার একটা উপায় হলো কি রমজান মাসের সিয়ামগুলা পালন করে, এটা একটা সুযোগ। তাহলে কোরআন নামক আরেক মেহমানের মর্যাদা রক্ষা করতে হবে সিয়াম নামক আরেক মেহমানের মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। লাভ কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يصفان للعبد। কোরআন এবং সিয়াম বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু, সে বলবে, আসিয়াম ও শ্যাম বলবে, রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়া শারাব বিন-নাহার। হে রব্বুল আলামিন, আমি তাকে কি করেছিলাম, দিনের বেলায় খাদ্য পানীয় থেকে বিরত রেখেছিলাম। ফাসাফানি ফিহি, অতএব আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি। কি সুপারিশ? মানে গুনাহের সুপারিশ, জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ। যেহেতু সিয়ামের কারণে সারাদিন কষ্ট করেছি, পানি পার করিনি, আপনার খাদ্য পার করিনি, এজন্য রব্বুল আলামিনের কাছে সিয়াম কি করবে, সুপারিশ করবে। আর কোরআন কি করবে, ইয়াকুলুল কোরআন রব্বি মানাতুহুম লাহুম বিল লাইলি। কোরআন বলবে, হে রব্বুল আলামিন, এই লোকটাকে আমি রাতের বেলাতে ঘুম থেকে বিরত রেখেছি, আমার জন্য সে রাতে ঘুমাতে পারেনি। ফাসাফানি ফিহি ইউসাফান। হে রব্বুল আলামিন, তার জন্য আমি কি করছি, তোমার কাছে সুপারিশ করছি। তাহলে সিয়াম এবং কোরআনের মর্যাদা রক্ষা করলে কি হবে, এরা আবার আমাদের পক্ষে আবার সুপারিশ করবে যে না, আল্লাহ আমার জন্য ভালো মেহমানদারি করেছিল, ভালো ব্যবস্থা করেছিল, অতএব তার চাকরিটা কি দিয়ে দাও নাকি। আমরা দেখো চাকরিটাই বুঝি দুনিয়াতে বেশি, মানে তার একটা ভালো ব্যবস্থা করে দাও, তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দাও। কালকে হয়তো তারাবি পড়তে হবে, এজন্য আপনাদেরকে শেষ কথায় এতটুকু আহ্বান করে আল্লাহ যেন আমাকে, আপনাকে, সবাইকে, আমাদের বহু আকাঙ্ক্ষিত রমজান মাস দরজার কাছে হাজির হয়ে গেছে। চাঁদ দেখে আমরা শ্যাম শুরু করবো, আর চাঁদ দেখে ছেড়ে দেবো। আল্লাহ যেন আগামীকাল যদি চাঁদ ওঠে, এই চাঁদ দেখার মধ্য দিয়ে আমাদের রমজানের শ্যাম, রমজান মাসে নাজিল হওয়ার কোরআন, রমজান মাসে যাবতীয় আলো সঠিকভাবে আদায়ের তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعني إياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه.